আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব এমন একটা প্রবলেম, অর্থাৎ ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড়, এই টাইপের একটা প্রবলেম, তাও খুবই তাড়াতাড়ি শর্টকাট একটা টেকনিকের মাধ্যমে, যে একাধিক ভগ্নাংশের মধ্য থেকে কোনটা ছোট কোনটা বড় আমরা বের করব। এবং এই টাইপের প্রবলেমগুলা বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষাতে আমরা বারবার দেখে থাকি। তাহলে চলুন শুরু করা যাক, আমরা কীভাবে খুবই সহজে সলভ করতে পারি। একদম ফার্স্টের এই প্রবলেমটা খেয়াল করুন, কোনটা সবচেয়ে ছোট। এটা 31st বিসিএস এসেছিল, ঠিক আছে। 4টা সংখ্যা দেওয়া আছে, সবচেয়ে ছোট মানটা বের করা লাগবে। তো আমরা একটা টেকনিক ফলো করব। এই যে 2/11 দেওয়া আছে, তাই না? ধরেন আমি সবগুলোর সাথে কম্পেয়ার করি। ফার্স্টে এই দুইটাকে আমি চেক করি যে 2/11 আছে আর 3/11 আছে, ঠিক আছে। তো এই যে সংখ্যাগুলিকে আমি আর গুণ করব, ঠিক আছে, কোনাকুনি গুণ করবো এবং উপরে মানটা লিখব। তাইলে 2 × 11 কত হয়? 22 হয়। 3 × 11 কত হয়? 33 হয়, তাই না? 3 × 11 33, 2 × 11 22। এই উপরের যেই মানটা আসছে এই মানটার উপর আমরা ডিপেন্ড করব। তার মানে খেয়াল করুন এবার যে 2/11, 3/11 মধ্যে কোনটা ছোট? 22 ছোট, 33 বড়, তার মানে এইটা বড়। আমাদেরকে ছোটটা বের করতে বলছে, সো বড়টা আমরা অলরেডি বাদ দিয়ে দিলাম। এবার এই কয়ের সাথে আমরা গ নাম্বারটাকে একটু কম্পেয়ার করি। আসেন আমরা কয়ের সাথে গ নাম্বারটাকে আমরা একটু কম্পেয়ার করি। সো 2/11 আর হচ্ছে 2/13, ঠিক আছে। 2/11, 2/13। আসেন এই দুইটার মধ্যে কোনটা ছোট বের করি। তাহলে 13 দুগুণে কত হয়? 13 দুগুণে হয় 26, আর 11 দুগুণে কত হয়? 11 দুগুণে হয় 22। এবার আপনি বলেন 2/11 বড় নাকি 2/13 বড়? অবশ্যই 2/13 বড়। এই 2/11 বড় আর 2/13 ছোট। তো আমাদের ছোটটা দরকার, বড়টা বাদ বাদ যাবে। তার মানে এইটা কিন্তু আমাদের বাদ পড়ে গেল গা, ঠিক আছে। সো এইবার 2/13 আর 4/15 মধ্যে আমাদের খেলা হবে। এই হচ্ছে আমাদের 2/13 আর হচ্ছে 4/15, ঠিক আছে। সো এবার আমরা আর গুণ করে দিই। 15 দুগুণে কত হয়? 15 দুগুণে হয় 30, আর 4 × 13 কত হয়? 4 × 52, যদি ভুল না করি, তাই না? 52। সো এই দুইটার মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে 2/13। 2/13 এটা হচ্ছে বড়, তার মানে এইটা বড়। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 2/13। এবার আপনি বলুন, কোনো রুলসের দরকার নেই, যেইভাবেই ম্যাথ আসুক না কেন আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারি। এটা কিন্তু 31st বিসিএস আসছিল। তো আশা করি বুঝতেই পারছেন। যদি বড় বলতো আমরা জাস্ট বড়গুলোকে চুজ করতাম, ছোট বলছে ছোটগুলোকে আমরা ফিল্টার আউট করছি। এবার চলুন আমরা আরেকটা ম্যাথ দেখি। নিম্নে ভগ্নাংশের কোনটা হাফ থেকে বেশি? ভগ্নাংশের কোনটা হাফ থেকে বেশি, এরকম ম্যাথ অনেক আসে যে এত থেকে বেশি এত থেকে কম। ইটস ওকে, একদম সিম্পল। জাস্ট খেয়াল করেন যে 31/60 দেওয়া আছে, ঠিক আছে। 31/60 এইটাকে আমরা, এই প্রত্যেকটাকে আমরা হচ্ছে হাফের সাথে কম্পেয়ার করবো। হাফ থেকে বেশি হওয়া লাগবে, ঠিক আছে। তো আমরা এইবার আসেন যে সবগুলোকে আমি একটু জাস্ট হাফ দিয়ে কম্পেয়ার করি। ওকে, হাফ দিয়ে কম্পেয়ার করব। তাহলে কী হয় বলুন তো? তাইলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, এই হচ্ছে আমরা 60কে 60 দিলাম, তাই না? 60কে 60 আর 31 দুগুণে কত হয়? 62। তাহলে বলুন তো যে এই যে হাফের মান বড় আসছে নাকি এইটা বড় আসছে? অবশ্যই এইটা বড় আসছে, তার মানে উত্তর ক নাম্বারটি রাইট অ্যান্সার। কারণ হাফের মান আসছে 60, এটা আসছে 62, তার মানে হাফ থেকে এইটাই বেশি। দেখেন বাকিগুলো কিন্তু হাফ থেকে বেশি আসবে না, বাকিগুলো হাফ থেকে বেশি আসবে না। এই হচ্ছে হাফ আর হচ্ছে কত? 32/65, ব্যাস। তাহলে 65 × 1 কত হয়? 65 হয়। আর 32 × 2 কত হয়? 64 হয়। তার মানে এই যে হাফের মানটা কিন্তু 65, এটা হচ্ছে 64, তার মানে হাফ হচ্ছে এই জায়গায় বড়, ঠিক আছে। ঠিক আছে, হাফ বড়। কিন্তু প্রশ্নে বলছে কি যে হাফ থেকে বড় হওয়া লাগবে, অর্থাৎ অর্থাৎ হাফের মানটা ছোট, হাফ থেকে বড় হওয়া লাগবে। কিন্তু এইটা হচ্ছে হাফ থেকে ছোট। সেমভাবে খেয়াল করেন, এই হচ্ছে আমরা দিলাম কি হাফ 7/15, ফাইন। 15কে 15 আর 7 দুগুণে 14, তার মানে হাফ থেকে ছোট 14। তো এইটাও আপনারা নিজেরা ক্যালকুলেট করে নেন, এইটাও ছোটই হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কত ইজিলি আমরা সলভ করতে পারি। এই প্রবলেমটা কিন্তু 35তম বিসিএস আসছিল। তো একইভাবে দেখেন আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা 39তম বিসিএস আসছিল। নিচের কোন ভগ্নাংশটা বৃহত্তম? সো একইভাবে আপনারা এটাকে সলভ করেন, সলভ করে আমাদেরকে কমেন্টে জানায় দেন যে কোন ভগ্নাংশটা আসলে বৃহত্তম হইতে পারে। ওকে, তো আশা করি বুঝতেই পারছেন, যদি আমরা একটু টেকনিক ফলো করতে পারি আমরা খুবই সহজে আমাদের প্রিপারেশনটাকে আয়ত্ত করতে পারি। এবং পরীক্ষার হলে যদি আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করতে পারি, খুবই দ্রুততম সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের অ্যান্সারগুলি করতে পারি। সো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টেকনিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। এবং আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে উপকার করে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন,
এবং হচ্ছে সাবস্ক্রাইব তো অবশ্যই, এবং অবশ্যই শেয়ার করবেন। ওকে, আপনাদের প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা সাবস্ক্রিপশন, প্রত্যেকটা শেয়ার আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে। ওকে, টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।